আজকের আলোচনার টপিকটা হবে শিশুকে পরিপূর্ণ বিকাশের জন্য অভিভাবক এবং শিক্ষকদের কী কী করণীয় রয়েছে, অর্থাৎ শিশুরা কিভাবে পরিপূর্ণভাবে বিকাশ পেতে পারে এবং সেখানে যদি শিক্ষক এবং অভিভাবকেরা ঠিকঠাকভাবে তৈরি করে তাহলে কিন্তু তারা পরিপূর্ণভাবে তাদের বিকাশ ঘটতে পারে। তা আমি প্রত্যেকটা পয়েন্ট বলবো। প্রথমে ইন্ট্রোডাকশানে একটু বলে রাখা দরকার যে প্রত্যেক ব্যক্তির মধ্যে ব্যক্তিত্ব তৈরি হয় শিশু অবস্থা থেকে। কোনো শিশু যখন তৈরি হচ্ছে তখন তার যে বাড়ির প্রভাব রয়েছে, গার্জেনের প্রভাব রয়েছে, সেই রকম পরিবেশেরও তার উপর অনেক প্রভাব থাকে। অর্থাৎ পরিবেশ এবং তার অভিভাবক, গার্জেন এবং শিক্ষক সবই তার আচরণ, চালচলন, কথাবার্তার উপর দিয়ে কিন্তু তার উপর বিশেষভাবে প্রভাব বিস্তার করে। আর পরিপূর্ণভাবে যদি একটা শিশুর বিকাশ ঘটাতে হয় বা বিকাশ পেতে হয় তাহলে কিন্তু তাকে ছোটোবেলা থেকে উপযুক্তভাবে গাইডেন্স দিতে হবে। এইভাবে আমি আজকে বেশ 10টা কিংবা 11টা পয়েন্ট আমি পরপর বলবো। কিভাবে শিশুর পরিপূর্ণ বিকাশের জন্য অভিভাবকেরা এবং গার্জেনেরা, অভিভাবক বা গার্জেন কিংবা শিক্ষকেরা তাদের কিভাবে পরিপূর্ণ বিকাশের জন্য সহায়তা করে। নাম্বার 1, বংশগতি। সেটাই কিন্তু একটা ভাইটাল। তাই বংশগতির জন্য এখানে বংশগতি বলে দেবে প্রত্যেকটা শিশু বিভিন্ন, তারা বিভিন্ন পরিবেশ থেকে আসে, তাদের একটা কালচার, তাদের একটা আচরণ থাকে। শিক্ষাকে আধুনিক নীতি অনুযায়ী তৈরি করতে হবে। শিশুর মানসিক শক্তি অনুযায়ী ও সামর্থ্য অনুযায়ী শিক্ষায় বিষয়বস্তু নির্বাচন করা দরকার। এই জন্য বিভিন্ন মানসিক অভিজ্ঞতা দেওয়া থাকবে। সুতরাং পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে তার মানসিক বৃদ্ধির জন্য শিক্ষক এবং গার্জেনেরা অবশ্যই তাকে হেল্প করবে। এই জন্য তার একটা বংশের যেরকম প্রভাব রয়েছে তারাও কিন্তু পরিবেশ থেকে তাকে সেইভাবে শিক্ষাদান করবে। নাম্বার 2, শিক্ষাকে মনোবিজ্ঞান সম্মত হতে হবে এবং ঠিকমতো তাদের বুঝতে সাহায্য করতে হবে। শিক্ষাকে মনোবিজ্ঞান সম্মত করতে হবে এবং শিক্ষক ও শিক্ষার্থীর মধ্যে মনোরম এবং মধুর সম্পর্ক স্থাপন করতে হবে। বিদ্যালয়ের পরিবেশটাও সুস্থ এবং সামাজিকভাবে গড়ে তুলতে হবে। সাথে যে অভিভাবকেরা রয়েছেন তারাও কিন্তু সুন্দরভাবে শিশুর সামনে আচরণ করবে, যাতে শিশুরা কোনো রকম তাদের ত্রুটি না দেখে। সেই ত্রুটিগুলো দেখলে কিন্তু শিশুদের মনের মধ্যে বিভিন্ন রকম প্রতিক্রিয়া দেখা দেয়। নাম্বার 3, প্রত্যেকটা শিশুকে তার রুচি অনুযায়ী আগ্রহ, প্রবণতা এবং তার শিক্ষা দিতে হবে। সকলকে একরকমভাবে গড়ে তোলার চেষ্টা করলে চলবে না, আর তা সম্ভবপর নয়, কারণ প্রত্যেকেই প্রত্যেকের থেকে আলাদা হয়ে থাকে। সুতরাং বুঝতে হবে অভিভাবকদের এবং শিক্ষকদের তারা কিভাবে শিক্ষা নিতে চাইছে কিংবা তাদের সামর্থ্য কতটুকু বা তাদের ক্ষমতা কতটুকু, সেইভাবে অভিভাবক এবং শিক্ষকেরা তাদের শিক্ষাদান করবে। নাম্বার 4, শিক্ষক এমনভাবে শিক্ষাদান করবেন যাতে শিক্ষা শ্রুতি নির্ভর হয়, শিক্ষা যেন সহজ এবং সার্থক হতে পারে। আর অভিভাবকের তারাও যখন বাড়িতে পড়াবেন তখন কিন্তু তাদের কিন্তু বেশি বকা কিংবা তাদের উপর অত্যাচার করা, তাদের নিজস্ব রাগ তার উপর চাপিয়ে দেওয়া, এইগুলো কখনো করা যাবে না। তাহলে কিন্তু দেখা যাবে যে শিক্ষার এবং শিশুর মানসিকভাবে পরিপূর্ণ বিকাশ হয়েছে। নাম্বার 5, শিক্ষার্থীরা যাতে অবসর সময় সুস্থ ও সুন্দরভাবে কাটাতে পারে তার জন্য নানা রকম শিক্ষামূলক, সৃজনমূলক ইত্যাদি কাজ এবং শিক্ষা ছাড়া মানে যেগুলো হচ্ছে কতগুলো এমন কিছু খেলাধুলা, এমন কিছু চলচ্চিত্র, মানে এইসবের ব্যবস্থাও করে দিতে হবে যাতে তার থেকে তারা কিছু শিক্ষণীয় কিছু পেতে পারে। সুতরাং অভিভাবক এবং শিক্ষক উভয়ই তারা এমনভাবে তাকে শিক্ষাদান করবে যাতে তাদের কিছু শিক্ষামূলক থাকবে এবং তাদের সেটা একটা মনোরমপূর্ণ হবে এবং তার মধ্যে শিক্ষণীয় থাকবে। সেই রকম পরিবেশ তাদের গড়ে তুলে দিতে হবে। তাহলে কিন্তু দেখা যাবে তাদের মানসিক পরিবেশ অনুযায়ী কিন্তু তাদের মানসিক বিকাশটা সুষ্ঠুভাবে এবং সুসম্পন্নভাবে হবে। নাম্বার 6, বিদ্যালয়ের পরিবেশ যাতে আদর্শ ও গণতান্ত্রিক পরিবেশ হয়
তার দিকে নজর দিতে হবে। এবং বাড়িতেও পার্শিয়ালিটি করলে চলবে না। অনেক সময় দেখা যায় যে কোনো শিশুর প্রতি হয়তো বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে, তার দিকে বেশি নজর দেওয়া হচ্ছে, আরেকজনকে অবহেলা করছে, এই রকম করলে হবে না। একটা গণতান্ত্রিক মনোভাব থাকতে হবে পিতামাতা এবং শিক্ষকের, তাহলে কিন্তু সেই শিশু ঠিকভাবে তৈরি হবে। যে পারছে না বলে তার দিকে বেশি মনোযোগ দেওয়া হলো এবং যে পারছে বলে তাকে অবহেলা করা হলো, এই রকম যদি বৈষম্য করা হয়, অনেক সময় দেখা যায় যে শিশুর বিকাশেও কিন্তু অনেক রকম অসুবিধার তৈরি হয়। তাই বংশগতি ধারা অনুযায়ী তার অবশ্যই একটা দেখা দরকার এবং বিদ্যালয় এবং বাড়িতে অবশ্যই দেখতে হবে। তার দিকে কিন্তু একটা গণতান্ত্রিক মনোযোগ দিতে হবে, অর্থাৎ সে যেভাবে শিখতে চাইছে প্রত্যেকের প্রতি সমানভাবে একটা আচরণ করতে হবে। প্রত্যেকে যাতে সুস্থ এবং সুন্দরভাবে তারা গড়ে উঠতে পারে তার দিকে কিন্তু ভালোভাবে নজর দিতে হবে। পাশে কাজ হচ্ছে, যার জন্য প্রচণ্ডভাবে ডিস্টার্ব হচ্ছে। যে পরিবেশে দেখা যাচ্ছে শিশু তার বংশগতি ধারা অনুযায়ী কাজ করতে পারে না, সেই পরিবেশটা তার পক্ষে স্বাস্থ্যসম্মত হয় না। নাম্বার 7, শিশুর দৈহিক স্বাস্থ্য নিয়মিত পরীক্ষা করার ব্যবস্থা করা দরকার। সাথে সাথে মানসিক স্বাস্থ্যও যাতে ভালো থাকে তার দিকে নজর দিতে হবে। নাম্বার 8, শিক্ষার্থীদের অগ্রগতির পরিমাণ যাতে মনোবিজ্ঞান সম্মত হয় সেই দিকে নজর দিতে হবে। যারা প্রতিভাবান এবং মাঝারি এবং যারা ডাল, তাদেরও কিন্তু উপযুক্ত পদ্ধতিতে শিক্ষার ব্যবস্থা করে দিতে হবে। তেমনিভাবে যারা বেশি ট্যালেন্টেড হয় তাদেরও উপযুক্ত ব্যবস্থা নিতে হবে। অনেক সময় দেখা যায় যে একই শিক্ষা সকলকে দেওয়া হচ্ছে, কিন্তু কেউ নিতে পারছে না, আবার কেউ খুব সুন্দরভাবে নিতে পারছে। যারা ট্যালেন্টেড তাদের কিন্তু সেইভাবে ব্যবস্থা করে দিতে হবে। আবার ফের যারা হয়তো মাঝারি তাদের ঠিক সেই রকমভাবে তাদের ট্রিট করতে হবে। আবার যারা একদম ডাল তাদের কিন্তু আবার বেশি ভালোভাবে তাদের লক্ষ্য দিতে হবে, যাতে তারা না অসুবিধার সম্মুখীন হয়। সেই রকম অভিভাবকেরাও একই অবস্থা, অভিভাবক এবং শিক্ষক দুজনেই ডাল যারা হয় তাদের দিকে কিন্তু একটি বেশি নজর দিতে হবে। একটা গণতান্ত্রিক মনোভাব থাকবে ঠিকই, কিন্তু তার মধ্যেও যারা একদমই পারছে না তাদের দিকে কিন্তু একটু বেশি নজর দিতে হবে। কেননা তাদের দিকে যদি না একদমই নজর দেওয়া হয় বা একটু বেশি যদি নজর না দেওয়া হয় তাহলে কিন্তু তারা একেবারেই কিছু পারবে না। নাম্বার 9, উপযুক্ত শিক্ষকের দ্বারা ছাত্রদের শিক্ষামূলক ও বৃত্তিমূলক নির্দেশদানের ব্যবস্থা নিতে হবে। দলগত নির্দেশনার জন্য গ্রুপ গাইডেন্স টেকনিকের সাহায্য নিতে হবে। সুন্দরভাবে শিক্ষা এবং সুন্দরভাবে শিশুদের পরিচালনা করলে তবে তারা বাস্তব জীবনে সার্থকভাবে সফল হতে পারবে। বংশগতি এবং পরিবেশ সম্পর্কে উডওয়ার্থ তার মন্তব্য হলো, বংশগতি নিজে নিজেই বিকশিত হয় একথা না বলে বরং বলা উচিত শিশুর বিকাশ পরিবেশ কর্তৃক বংশগতির বিকাশের উপর নির্ভর করে। নাম্বার 10, সুদৃঢ় শিক্ষক এবং অভিভাবকদের মধ্যে খোলামেলা এবং নিয়মিত যোগাযোগ থাকা আবশ্যক। সন্তানের অগ্রগতি, আচরণগত সমস্যা বা বিশেষ চাহিদা নিয়ে আলোচনা করা উচিত। এই অংশীদারিত্ব বাড়িতে এবং স্কুলে একটা ধারাবাহিক এবং সুরক্ষিত শিক্ষণ পরিবেশে নিশ্চিত করতে পারে। নাম্বার 11, একটা নিরাপদ এবং ইতিবাচক একটা পরিবেশ তৈরি করতে হবে। বাড়িতে এবং বিদ্যালয়ে এমন একটা পরিবেশ তৈরি করতে হবে যেখানে শিশু ভয়মুক্ত থাকবে এবং নিজেকে প্রকাশ করার স্বাধীনতা পাবে। তাদের মতামতকে সম্মান জানাতে হবে এবং ভুল করলে কঠোর সমালোচনা না করে তাদের কিন্তু গঠনমূলক উপায়ে ভুল শুধরে নেওয়ার একটা সুযোগ দিতে হবে। নাম্বার 12, রোল মডেল হিসেবে কাজ করতে হবে। শিশুরা তাদের শিক্ষক এবং অভিভাবকদের আচরণ অনুসরণ করতে থাকে, তাই তাদের সামনে মার্জিত, দায়িত্বশীল এবং ইতিবাচক আদর্শ প্রদর্শন অপরিহার্য। মিথ্যা কথা বলা, রাগ করে চিৎকার করা, এইগুলো থেকে কিন্তু বিরত থাকতে হবে। সুতরাং পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে শিক্ষক এবং অভিভাবক একটা যদি শিশুকে সঠিকভাবে যদি পরিচালনা করে এবং সঠিকভাবে যদি তাদের গঠন করার চেষ্টা করে, তারা কিন্তু তাদের ভুল ত্রুটি না লক্ষ্য করে তাদের সব সময় ইতিবাচক তাদের দিকে একটা দৃষ্টি প্রদর্শন করবে এবং তারা যাতে ঠিকভাবে তারা ভবিষ্যতে যারা চালিত হতে পারে সেই দিকে কিন্তু তাদের দিকে নজর দেবে। আমার ভিডিও তোমাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। নেক্সট টাইম আমি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব।